Hi friends, welcome back to our channel. আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তিনটে সাইকোলজিক্যাল কথা তুমি যদি তাকে বলতে পারো সে তোমাকে আবার আগের মতন গুরুত্ব দেবে। ঠিক যেমন তোমাদের সম্পর্ক যখন শুরু হয়েছিল তখন যেমন গুরুত্ব দিত, ঠিক তেমনভাবেই গুরুত্ব আবার দেবে সে। আবার সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, আবার সে তোমাকে মিস করবে, আবার সে তোমাকে অনেক অনেক বেশি তার কাছে চাইবে, তার নিজের কাছে তোমাকে চাইবে। তুমি ছাড়া সে অচল, সেই জিনিসটা সে বুঝতে পারবে। তো বেশি দেরি না করে আজকের টপিকে চলে যাচ্ছে। আজকের ফার্স্ট পয়েন্ট, যে বিহেভিয়ারটা, যে কাজটা তোমাকে তার সঙ্গে করতে হবে, খুব বেশি ইমোশনাল হলে হবে না। তুমি যত বেশি তার সঙ্গে ইমোশনাল হবে, যে তুমি তাকে দুঃখ প্রকাশ করছো যে সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কেন দিচ্ছে না, কি কারণে দিচ্ছে না, তুমি তার সঙ্গে দুঃখ করছো যে সে সারাটা দিন নিজের মতন কাটাচ্ছে, নিজের মতন আনন্দ করছে, ফুর্তি করছে, তোমার একটা খোঁজ নিচ্ছে না। সেই জন্য তুমি তোমার এই দুঃখটা, তোমার এই কষ্টটা তুমি তাকে প্রকাশ করছো। এটা করবে না। এতটা বেশি তাকে দেখাবে না যে তুমি অনেক দুঃখে রয়েছো, তুমি অনেক কষ্টে রয়েছো। এই জিনিসটা তাকে দেখাবে না। এই জিনিসটা দেখানো বন্ধ করো। যতক্ষণ না তুমি এই জিনিসটা দেখানো বন্ধ করবে ততক্ষণ সে তোমার প্রতি তার পুরো কনসেন্ট্রেশনটা তোমার প্রতি দিতে পারবে না। কারণ তুমি অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছো তার কাছে। এতটা বেশি অ্যাভেলেবেল হওয়া যাবে না। সেকেন্ড পয়েন্ট, তাকে দেখাবে যে তুমি অনেক হ্যাপি আছো। তাকে দেখাবে যে সে তোমার খোঁজ নিচ্ছে না, সে তোমাকে পাত্তা দিচ্ছে না, কোনো অসুবিধা নেই। তুমি অনেক খুশি আছো, তুমি তোমার লাইফ নিয়ে অনেক খুশি আছো, তুমি তোমার নিজের কাজ নিয়ে অনেক খুশি আছো, তুমি তোমার নিজের পারিবারিক আত্মীয় স্বজন বলো, নিজের পরিবার নিয়ে অনেক খুশি আছো। এই জিনিসটা তাকে দেখাতে হবে, তাকে বোঝাতে হবে যে সে ছাড়াও তুমি অনেক ভালো থাকতে পারো। এই জিনিসটা তাকে বোঝাতে হবে। যখন সে বুঝে যাবে যে সে ছাড়া তুমি এত ভালো আছো কি করে, ঠিক আছে, যখন সে বুঝে যাবে সে তোমার কাছে আবার আসবে তোমাকে বিরক্ত করতে, তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে, তোমাকে পাত্তা দিতে। তোমাকে সে পাত্তা দেবে যখন তুমি তাকে পাত্তা দেওয়া বন্ধ করে দিয়ে নিজে অনেক হ্যাপি থাকবে, নিজে অনেক খুশি থাকবে। তখন সে তোমার কাছে আসবে, এসে তোমাকে পাত্তা দিতে চাইবে। কারণ নিজে অ্যাটেনশন গেইন করার চেষ্টা করবে সে চাইবে যে তুমি তাকে অ্যাটেনশন দাও। সেই জন্য সে নিজে তোমার কাছে আসবে যখন তুমি তাকে অ্যাটেনশন দেওয়া একদম বন্ধ করে দেবে, নিজের লাইফ নিয়ে খুশি থাকবে, নিজের কাজ নিয়ে খুশি থাকবে। থার্ড পয়েন্ট, তুমি তার কাছে এত বেশি সস্তা হয়ে যাবে না, ইজি হয়ে যাবে না। ধরো সে তোমার কাছে কিছু একটা চাইলো, ডিম্যান্ড করলো, তাহলে সে যখন সেই জিনিসটা চাইলো তোমার কাছে, তুমি তখন সেই জিনিসটা তাকে কিনে দেবে না। দেবে না একদম বলবো না, দেবে, কিন্তু 2 দিন পরে দেবে। সে এক্ষুনি বললো এক্ষুনি দেবে না, ঠিক আছে? তুমি যদি এক্ষুনি দিয়ে যাও তাহলে সে ওই জিনিসটার মূল্যটা বুঝবে না, সেই জিনিসটার গুরুত্ব দেবে না। তাকে বোঝাতে হবে না যে সেই জিনিসটা তুমি কিনে দিয়েছো, তাই তো? তাকে এই জিনিসটা বোঝাতে হবে। তাহলে তুমি তাকে কিভাবে বোঝাবে? তুমি তাকে অপেক্ষা করাবে সে যাতে সেই জিনিসটা চাওয়ার জন্য তোমার কাছে একবার কেন 10 বার চায়।
10 বার তোমার কাছে বলে যে আমাকে এই জিনিসটা প্লিজ কিনে দাও, ঠিক আছে? যদি সে তোমাকে এই জিনিসটা বলে, তাহলে তুমি যখন 10টা দিন পরে কিনে দিচ্ছ, তখন সে ওই জিনিসটার মূল্যটা বুঝবে না, সেই জিনিসটা তাকে তুমি কিনে দিয়েছো, তাই জন্য সে সেই জিনিসটা যত্ন করে রাখবে এবং সেই জিনিসটা দেখলে বারবার তোমার কথা মনে পড়বে, তোমাকে গুরুত্ব দেবে, কারণ সে জানে যে তার বায়না পূরণ করার জন্য একমাত্র তুমিই আছো, তাই তো? তেমনই তার কাছে এতটা বেশি ইজি হয়ে যাবে না। মানে আমি এই জিনিসটাকে একটা জিনিস নিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সব বিষয়, মানে তোমার সঙ্গে এখনই দেখা করতে বলছে মানে তুমি এক্ষুনি দেখা করবে, এই জিনিসটা করবে না। তোমাকে এখনই ফোন করতে বলছে মানে তুমি এক্ষুনি ফোন করবে, এই জিনিসটা করবে না। তুমি তাকে ওয়েট করাও, তোমার জন্য সে যেন অপেক্ষা করে, তোমার আশায় যেন সে বসে থাকে, তাহলেই তাকে তুমি তোমার প্রতি অ্যাট্রাক্ট করতে পারবে, সে তোমাকে গুরুত্ব দিতে পারবে, মানে তোমার প্রতি তার গুরুত্বটা, তার অ্যাটেনশনটা তুমি আনতে পারবে। তো এই 3টে কাজ করে দেখো, অবশ্যই ফল পাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। বন্ধুদের সাথে না শেয়ার করতে চাইলেও পার্টনারকে তো করতেই পারো শেয়ার। তো আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।